দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আবির। আবির, অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। উপমা, আপনি জানেন যে সকাল 8টার দিকে এই আগুন যখন নিয়ন্ত্রণে আসে, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের চেষ্টা করার পরে প্রায় 6 ঘন্টা একটানা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরে কিন্তু জায়গাটি ফুল কর্ডন করে রাখা হয়েছে, যে কারণে এখন ওখানে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু ওই যেখানে অগ্নিকাণ্ডের যেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু যেতে পারছেন না। একদম প্রয়োজনীয় যারা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারী, যেমনি ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনীর, আর কিছুক্ষণ আগে ক্রাইম সিনের একটি ইউনিটও ভিতরে প্রবেশ করেছে, তারা কিন্তু এখন ওখানে কাজ করছে সূত্রপাত নিয়ে এবং কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সে বিষয়ে কাজ করছে এবং আরো কিভাবে সবকিছু রিকভারি করা যায় সে বিষয়ে কাজ করছে। এবং একের পর এক উপদেষ্টারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করছেন এবং তারা অনেকেই এখনই পরিদর্শন করতে পারছেন না ঘটনাস্থল। কারণ আপনি জানেন যে আমার পেছনেই রয়েছে সচিবালয়ের মূল ফটক, এবং মূল ফটক থেকে প্রবেশের পরেই কিন্তু দেখা যায় এই 7 নম্বর ভবনটি। সেই 7 নম্বর ভবনের 6, 7, 8, 9 অর্থাৎ এই 4টি ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে এই 4 যখন 6-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিসের সর্বোচ্চ চেষ্টা ছিল আগুনটি যাতে নিচের দিকে না নামতে পারে, সেজন্য কিন্তু ফায়ার সার্ভিস সব ধরনের চেষ্টা করেছে। তারপরে সেই চেষ্টার পরেও কিন্তু 6 ঘন্টা লাগছে তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই পেছনে যারা আছেন এদের মধ্যে কিন্তু অধিকাংশই এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, আর উৎসুক জনতা কিন্তু এখানে একটু কম, কারণ আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই একটু কঠোর অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের বাইরের লোকজন এসে এখানে ফায়ার সার্ভিসের কার্যক্রমের কোনো বিঘ্ন না ঘটে সেজন্য। আর এই যে সড়কটি রয়েছে সচিবালয়ের সামনে, এটি কিন্তু বন্ধ ছিল। এই 30 মিনিটের মতো হয় এই সড়কটি ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অগ্নিকাণ্ড বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরেই, তারপরে সচিবালয়ের ফুল এলাকাটি নিয়ন্ত্রণে আনার পরেই এই 20 থেকে 25 মিনিট অর্থাৎ আধা ঘন্টার কাছাকাছি এই সড়কটিও ছেড়ে দেওয়া হয় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য। কারণ আপনি জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এক পাশে রয়েছে 0 পয়েন্ট, অন্য পাশে হাইকোর্ট, যে কারণে এই সড়কটি ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ছেড়ে দেওয়া হয়েছে এক পাশ থেকে, অন্য পাশ এখনো ছাড়া হয়নি। আর সচিবালয়ের যে উপদেষ্টারা রয়েছেন, অর্থাৎ সরকারের যে উপদেষ্টারা রয়েছেন, তারা একের পর এক এখনো ভেতরে প্রবেশ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো ভেতরে আছেন, ঘটনাস্থল উনি সকালেই পরিদর্শন করেছেন এবং গণমাধ্যম কর্মীরা ওনাকে প্রশ্ন করেছিলেন যে আসলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোন জায়গা থেকে হতে পারে, সেরকম কোনো ধারণা বা প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে কিনা। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের প্রশ্ন জবাবে জানিয়েছেন যে আসলে এই সচিবালয় হচ্ছে রাষ্ট্রের একটি কেন্দ্রবিন্দু এবং সারা দেশের সকল দপ্তরের মূল দপ্তর, অর্থাৎ সদর দপ্তর বললে চলা যায় এই সচিবালয়, যেখানে অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নথিপত্র থাকে। এখানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এই ঘটনার জন্য, এবং সেই তদন্ত কমিটি গঠনের তদন্ত কমিটি যে তদন্ত করার পরে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের আগে কোনো ধরনের কোনো মন্তব্য করতে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা রাজি নন। যদিও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে যেহেতু রাষ্ট্রীয় অনেক নথিপত্র থাকে। আপনি জানেন যে এই ভবনে 7 নম্বর ভবনে যে 6, 7, 8, 9 4টি ফ্লোরে যে অগ্নিকাণ্ডের আগুনটি ছড়িয়ে পড়লো, সেই ভবনটিতে কিন্তু রয়েছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় কিন্তু এই ভবনে রয়েছে। 6 ঘন্টা টানার কেন এত সময় লাগলো? যেহেতু একটার পর এই আগুনটি লেগেছে, সকাল 8টা পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণ আনতে কেন এত সময় লাগলো? যেহেতু 19টি একের পর এক ইউনিট কিন্তু এসেছে এই সচিবালয় ইনস্ট্যান্ট ইউনিট থাকে, সেটির পরেও প্রায় 19টি ইউনিট এসে যুক্ত হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তারপরও কেন 6 ঘন্টা লাগলো সেই প্রশ্নের উত্তরেও কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক উনি দিয়েছেন। উনি যেটা জানিয়েছেন যে জায়গাটি একদম আবদ্ধ ছিল এবং যেহেতু বন্ধ ছিল, রাতে কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না, যেহেতু ফায়ার সার্ভিসের ইউনিটগুলো মুভ করে কাজ করবে সেই সুযোগটি ছিল না। বিভিন্ন ধরনের দরজা জানালা গ্লাস ভেঙে
তাদের ভেতরে প্রবেশ করতে হয়েছে, উপরে উঠতে হয়েছে এবং পাইপগুলো যে পানির যে পাইপ দিয়ে পানি ছেটানো হয়েছে, যে পানি ছাড়া হয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভেন্টিলেটর রয়েছে এবং বিভিন্ন রুমের দরজা জানালা যেভাবে পেরেছে ফায়ার সার্ভিস কর্মীরা সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে তারা পাইপ ভেতরে দিয়ে তারপরে পানি ছিটিয়েছে। তারপর আস্তে 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 প্রায় 6 ঘন্টা পরে এই আগুনটি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু ফায়ার সার্ভিসের সবচেয়ে বেশি টার্গেট ছিল যে যেহেতু 6 তলায় আগুনটি ঘটেছে, কোনোভাবেই আগুনটি যাতে নিচের দিকে না আসে, কারণ আর উপরে যতটি উঠেছে আপনি জানেন যে প্রায় এই ভবনটি 9 তলা, সে 9 তলা পর্যন্ত উপরে আগুনটি উঠে গেছে, কিন্তু নিচে আগুনটি যাতে না আসে সেজন্য ফায়ার সার্ভিস যে চেষ্টা করেছে সেই চেষ্টায় তারা সফল হয়েছে। আর এই দুর্ঘটনার মধ্যে আরেকটি একদম খুবই শোকের একটি সংবাদ, সেটি হচ্ছে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যেকটি দুর্ঘটনায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা কাজ করে, আজকের এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় ঠিক সেম কাজটাই ফায়ার সার্ভিস কর্মীরা করেছেন। আমি যে সড়কটিতে অর্থাৎ সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে আমি সেখানে আছি, এখানে কয়েকটি জায়গায় ওয়াসার পানির লাইন রয়েছে, সেইখানে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে পানি ছেটানোর, সেখান থেকে পাইপ এনে ওয়াসার লাইনে যুক্ত করার পরে এই সড়কটি পার হয়ে আবার সচিবালয় পাইপ নিয়ে দৌড় দিয়ে যাচ্ছিলেন ওই ফায়ার সার্ভিস কর্মী, যার নাম নয়ন। 2022 সালে তিনি ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি যখন যাচ্ছিলেন তখন একটি বেপরোয়া চালক তার ট্রাক নিয়ে ওদিক থেকে আসছিলেন, ঠিক এই পথে এই সড়কের উপরেই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে তাৎক্ষণিকভাবেই ওনার মানে যে অবস্থা দেখা গেছে, প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে উনি ঠিক তখনই মারা গিয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর সাথে সাথেই ওনাকে মৃত ঘোষণা করা হয়। তো এখন যেটি ভেতরে আছে, ক্রাইম সিনের ইউনিট আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং কর্মকর্তারাও আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, প্রয়োজনীয় যাদের তারাই আছেন। এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে অন্য কেউ প্রবেশও করতে পারছেন না, ভেতরে প্রবেশও সীমিত করা হয়েছে। আর যান চলাচল সচিবালয়ের সামনে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার কাছে সচিবালয় অগ্নিকাণ্ডের সবশেষ। পরবর্তী সংবাদের মাধ্যমে আরো আপডেট জানাতে পারবো। উপমা। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাইদুর রহমান আবির, যারা ছিলেন সেখানকার খবরাখবর।